গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। দেখো, আজকের ভিডিওতে আমি ক্লাস 3 পাতাবাহার থেকে নদী কবিতাটি আলোচনা নিয়ে তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে বলে দিই, তোমরা যদি ক্লাস 3 এর পাতাবাহারের অন্য পাঠের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। আজকে আমরা পড়ব শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতাটি। কিন্তু তার আগে আমরা শক্তি চট্টোপাধ্যায় মহাশয়ের সম্পর্কে কিছু জেনে নিই। দেখো, কবিতাটির পরের পাতাতে কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত লেখা আছে। চলো আমরা প্রথমে এটি পড়ে নিই। শক্তি চট্টোপাধ্যায় 1933 থেকে 1995, অর্থাৎ 1933 সালে ওনার জন্ম হয়েছিল এবং 1995 সালে ওনার মৃত্যু হয়েছিল বা তিনি পরলোক গমন করেছিলেন। ইনি ছিলেন বাংলা সাহিত্যের বিখ্যাত কবি। প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ। এছাড়াও ধর্মে আছি, জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, উল্লেখযোগ্য কবিতা। অর্থাৎ এই সকল কাব্যগ্রন্থগুলি থেকে কিন্তু তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। কুয়োতলা, অবনী বাড়ি আছো বিখ্যাত উপন্যাস। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। এই বিষয়টি কিন্তু তোমরা একটু মনে রাখবে, তিনি কী কী পুরস্কার পেয়েছেন? আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার। আজকাল কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন অনেক আসছে, কোন কবি কোন কোন পুরস্কার পেয়েছেন। তাহলে চলো এবার আমরা কবিতাটি পড়ে ফেলি এবং এর অর্থটি বুঝে নিই। আচ্ছা, তোমরা সবাই তো নদী দেখেছো, তাই না? তোমাদের বাড়ির কাছাকাছি কোনো না কোনো নদী নিশ্চয়ই আছে। তোমরা নিশ্চয়ই তার নাম জানো। এবারে আমাকে একটা কথা বলো তো, নদীতে তোমরা সাধারণত কী কী দেখতে পাও? কোন কোন প্রাণী থাকে? নদীতে মাছ থাকে, সাপ থাকে, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কচ্ছপও থাকে, এবং এছাড়াও কুমির থাকে, এবং নদীতে নৌকা চলে, জাহাজ চলে, এরকম আরও অনেক কিছু, তাই তো? এবং নদী থেকে আমরা কি পাই? মাছ পাই, জল পাই, বালি পাই। তাই নদী আমাদের অনেক উপকার করে। এগুলো তো হলো অন্য কথা। এবার এখানে আমরা শক্তি চট্টোপাধ্যায় মহাশয় নদীকে কী কী কথা বলেছেন সেগুলি জেনে নিই। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। কবি কি বলছেন? নদীকে বলছেন যে নদী যদি সোজা যেত তাহলে তিনি তার সঙ্গে জীবনভর, অর্থাৎ সারা জীবন নদীর সঙ্গে সঙ্গে যেতেন। নদী কেমন করে চলে বলো তো? এঁকে বেঁকে, তাই তো? কিন্তু কবি বলছেন যে নদী এঁকে বেঁকে না গিয়ে যদি সোজা যেত তবেই একমাত্র তিনি নদীর সাথে যেতেন। তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটেরই 10 জনাই, ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে। এখানে কবি কি বলছেন? যে নদী সোজা না গিয়ে এঁকে বেঁকে গেল, তাই তিনি নদীর সঙ্গে চলতে পারলেন না। কারণ সোজা সহজ পথের থেকে কবিকে নানান লোকজন বাঁকতে মানা করেন। এখানে দেখো, নদীকে কবি একটি উপমা হিসেবে ব্যবহার করেছেন। আসলে আমাদের জীবনে এমন অনেক মানুষের সাথে আমরা পরিচয় করি যারা কিন্তু জীবনে চলার পথে সোজাভাবে চলতে জানে না। তাই এখানে সোজা সহজ পথ অর্থাৎ সত্যের পথের কথা বলা হয়েছে। আমাদেরকে আমাদের বড়রা বা আমাদের থেকে যারা গুরুজন আছে তারা সর্বদাই আমাদেরকে কিন্তু সত্যের পথে এবং সঠিক পথে চলতে উপদেশ দেন এবং ভুল পথে বা ভুল সঙ্গে সঙ্গে আমাদের মিশতে মানা করেন। এখানে তিনি নদীর এই একা বেঁকা চলাটিকে কিন্তু আদর্শ জীবনযাপনের পদ্ধতি হিসেবে ধরে নেননি, এটিকে একটি ভুল পথে চলার ইশারা হিসেবে ব্যবহার করেছেন। এবং তিনি তাই এখানে বলেছেন যে নদী যেহেতু সোজা পথে চলেনি তাই আমি নদীর পথে চলতে পারবো না। আমাদের কিন্তু জীবনের চলার পথটি সহজ, সোজা এবং সঠিক করতে হবে। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। আবারও কবি একই কথা বলছেন যে নদী যদি সোজা পথে বাহিত হতো তাহলেই একমাত্র তিনি নদীর সাথে চলতেন। এখানে কবি আমাদের অর্থাৎ পরবর্তী প্রজন্মকে এইটি উপদেশ দিতে চেয়েছেন যে আমাদের কিন্তু জীবনে সোজা পথে এবং সঠিক পথে এবং সত্যের পথে চলা উচিত, না কি আমাদের কোনো অসৎ সঙ্গ এবং অসৎ পথে চলা উচিত। তাই আশা করছি এই কবিতাটির মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে তোমাদের কিন্তু জীবনের চলার পথে কেমন সঙ্গী রাখতে হবে এবং কিভাবে তোমাদের জীবনযাপন করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমি এই কবিতাটি আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা এই কবিতা থেকে প্রশ্নোত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি পরের ভিডিওটি দেখতে চাও তাহলে চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।